আমাকে একজন কমেন্ট করে প্রশ্ন করেছেন যে আমাদের কোন বয়স থেকে ধর্ম পালন করা উচিত। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি ভিডিও দেখাই। নিজের ছেলের জন্মদিনে নিজের ছেলের নামে যদি 5 বছর বয়স হয় ছেলেটার 5টা মোমবাতি জ্বালিয়ে নিজে বলেন ফু দিয়ে নিভিয়ে দে, কি বলেন হ্যাঁ কি না? তাহলে আপনি আপনার ছেলের মঙ্গল করলেন না অমঙ্গল করলেন? নিভে গেলে অমঙ্গল আর নিভিয়ে দিলে মঙ্গল। নিজে যখন দীপ জ্বাললেন নিভে গেলে অমঙ্গল, আর নিজে ফু দিয়ে নিভিয়ে দিলে সেটা মঙ্গল হয়ে যায়। তাহলে কি ছেলেটার ক্ষতি? মানে আমরা বোঝাতে চাইলাম কে, দেখ বাবা আমি তো মায়ের মতো মা হতে পারিনি, তোর 5 বছর এই দীপ শিখা যখন ঊর্ধ্ব শিখা মানে ঊর্ধ্ব দিকে উঠছে, তোর এই 5 বছর উন্নতি হয়েছে, কি আর করবো বাবা, তুই ফু দিয়ে নিভিয়ে দে, আমি দাঁড়িয়ে আছি মা হয়ে দেখছি, তুই তো যে নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার কর, আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো না কর। এই বিষয়টা নিয়ে অনেক কীর্তনিয়াকে প্রতিবাদ করতে দেখেছি, এমনকি প্রদীপ পালের মতো কীর্তনিয়াকেও প্রতিবাদ করতে দেখেছি। তবে আমার মনে হয় ওনারা যেভাবে এই কথাগুলো বলছেন এই বিষয়টা কিন্তু সেইভাবে কোনো যুক্তি নেই। তবে দেখুন, এটা পাশ্চাত্য সংস্কার বা পাশ্চাত্য সংস্কৃতি, তাই এই পাশ্চাত্য সংস্কৃতিকে না মেনে চললেও হবে। তবে কিন্তু এই সংস্কৃতির মধ্যে আমি খুব একটা খারাপ কিছু দেখি না। একবার গভীরভাবে ভেবে দেখুন, একজন 20 বছর ব্যক্তির যখন জন্মদিন পালন হবে, 20খানা মোমবাতি জেলে সেটা কিন্তু সে নিজেই 20খানা মোমবাতিকে নেভাবে, অর্থাৎ সে নিজেকে স্মরণ করাবে যে তার জীবন থেকে 20টা বছর নিভে গেছে। অর্থাৎ সে উপলব্ধি করবে তার জীবন থেকে প্রতিটা বছর এক একটা মোমবাতি অর্থাৎ এক একটা বছর নিভে যাচ্ছে। আমাদের এই যে আত্মা কিভাবে তার আত্মিক উন্নতি ঘটাবে সেটা জানারই পথ হচ্ছে ধর্ম, আর সেটা জানতে হবে আমাদের মৃত্যুর আগে। এবার যেহেতু আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কখন হতে পারে, তাই আমাদের সময় থাকতেই শিশুকাল থেকেই ধর্ম আচরণ করা উচিত, অর্থাৎ ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করা উচিত। তার জন্য অপেক্ষা করা উচিত নয়, কারণ প্রতিটা বছরই তার জীবন থেকে এক একটা মোমবাতির মতো এক একটা বছর নিভে যাচ্ছে। তবে আমি জানি না যে পাশ্চাত্য মানুষেরা এই ভেবেই এই মোমবাতি নেভায় কিনা। সত্য বলতে আমরা বাঁচি বা কদিন, একবার গভীরভাবে ভেবে দেখুন। যদি আমরা গড়ে 70 বছর বাঁচি, তাহলে ক মাস বা বাঁচব? 70 × 12 অর্থাৎ 840 মাস মাত্র বাঁচি, অথচ এক একটা মাস আমাদের কাছে জলের মতো চলে যায়। এই সামান্য সময় বেঁচে এর মধ্যে চিন্তা করছেন যে কখন ধর্ম পালন করবেন। শিশুকাল থেকে নিজের সন্তানদের ধর্ম এবং সংস্কার পালন করার শিক্ষা দিন, কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে। তাই মৃত্যুর আগেই তাকে তার নিজের ধর্ম সম্বন্ধে সচেতন করুন, ঈশ্বর সম্বন্ধে সচেতন করুন। না হলে নিজের মন গড়া বলবো যে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম বা মানবতাই মূল ধর্ম, অথচ নিরীহ প্রাণীকে হত্যা করে খেলে বলবো যে ওটা আর খাওয়ার অধিকার তাই খাচ্ছে। এই ধরনের মানুষের মুখে মানবতাই ধর্ম এই কথা মানায় না। নিজের আত্মতৃপ্তির জন্য একটা নিরীহ প্রাণীকে হত্যা করে খাওয়া, এটা কি মানবতার দৃষ্টান্তমূলক নিদর্শন হতে পারে? এখানেই তো তার হৃদয় থেকে মানবতা লোপ পেয়েছে, প্রকাশ পাচ্ছে। যদি সত্যই প্রকৃত নিজের হৃদয়ে মানবতাকে জাগ্রত করতে চাও, তাহলে অবশ্যই বেদ ও গীতা পড়ুন। বেদ ও গীতাই মানুষের হৃদয়ে সঠিক মানবতা জাগ্রত করতে পারে। যে গ্রন্থ মানুষকে হিংসা মুক্ত করতে পারে, যে গ্রন্থ সমস্ত প্রাণীর প্রতি প্রেম নিবেদন করার উপদেশ দেয়। আর যেহেতু মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না, তাই যে কটা দিন বাঁচব তার আগেই আমাদের জীবনের পথগুলো সঠিকভাবে অনুধাবন করার জন্য অবশ্যই ধর্মকে জেনে রাখা উচিত। তাই ধর্ম জানার কোনো নির্দিষ্ট বয়স নেই, ধর্মকে শিশুকাল থেকেই জানতে হবে। बाबू एक बात बताओ, आप इतनी छोटी सी उम्र में कैसे भक्ति में लीन हो गए? अभी तो आपकी लाइफ पड़ी है, कृष्ण का लाइफ पड़ी है, मृत्यु कभी भी आ सकती है। जब हमें भक्ति के बारे में पता चले, हमें तब से भक्ति करना शुरू कर देना चाहिए। আশা করি বুঝে গেছেন যে মৃত্যু যে কোনো সময় হতে পারে, তাই অবশ্যই তার আগে আমাদের জীবনের পথপ্রদর্শক হিসাবে নিজের ধর্মকে জানা উচিত। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।